আমাদের আজকে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.1 এর সেকেন্ড ক্লাস। এখানে আমরা দেখবো হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা ফার্স্টে শুরু করব। 2 নাম্বার ম্যাথের আমাদের সবার ফার্স্টে যে ম্যাথটা দিচ্ছে 2 এর 1, যে ইন্টিগ্রেশন অফ dx 1/1 মাইনাস 1 মাইনাস cos 2x, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 1 মাইনাস cos 2x। তার মানে বুঝতে পারতেছো, দেখো বাকিগুলো যেটা অঙ্কগুলো দেখো খেয়াল করে, 2 3 4 5 6, দেখো সবগুলো অঙ্ক এখন কি দেখতে পাচ্ছ, সবই ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন, তাই না? সবই ট্রাইগোনোমেট্রিক অপারেটর দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অন্য কোনো অপারেটর দেয় না, এখানে কিন্তু অ্যালজেব্রিক দেয় নাই, এক্সপোনেনশিয়াল দেয় না, এখানে সব দিচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক। তো আমাদের এখন বুঝতে পারতেছো যে আমাদের এই যে আমরা এতদিন ধরে যে ট্রাইগোনোমেট্রি গুলো পড়ছিলাম বা দেখছিলাম, এই যে ট্রাইগোনোমেট্রি গুলো এখন আমাদের ইউজ হবে। এই যে ট্রাইগোনোমেট্রির সূত্রগুলো আমরা শিখছি, সেই সূত্রগুলো আমাদের এখন ইউজ হবে, ঠিক আছে? সো আই হোপ তোমাদের অ্যাপ্লিকেশন গুলো এখন বুঝতে পারবে আসলে ট্রাইগোনোমেট্রি কি পরিমাণ অ্যাপ্লিকেশন তুমি এখন আসলে আমাদের এখানে হয়। তো আমি একটা ব্ল্যাক স্ন্যাক করে নিই। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ফার্স্টে হচ্ছে তোমার চ্যাপ্টার 10.1 এর আমাদের আজকে ফার্স্ট ম্যাথটা তোমার হচ্ছে 2 এর 1, which is integration of dx divided by 1 minus cos 2x. তো 1/1 minus cos 2x, এই 1/1 minus cos 2x কে আসলে কোনোভাবেই ইন্টিগ্রেট করার মতো আসলে এটার কোনো উপায় নাই, ঠিক আছে? এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা ফর্মুলা ফেলতে হবে। সেই ফর্মুলাটা কি? আমরা জানি যে ট্রাইগোনোমেট্রি থেকে যে 1 minus cos 2x হচ্ছে তোমার 2 sin square x, তাই না? সো আমরা এখন সেটা অ্যাপ্লাই করে দেবো এখানে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 1 মাইনাস 2 sin square x, তাই না? 2 sin square x। এখন কথা হচ্ছে এই যে তোমার ইন্টিগ্রেশন ডিভাইড বাই তোমার হচ্ছে হাফ, এই হাফটা কি হচ্ছে বলতো? এই হাফটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো কনস্ট্যান্ট ভ্যালু কি হয় না, ইন্টিগ্রেশন হয় না। সো আমরা কনস্ট্যান্টটাকে আমরা বের করে নিলাম। তাহলে কি থাকতেছে আমাদের এখানে? dx ডিভাইড বাই তোমার হচ্ছে sin x স্কয়ার, তাই না? sin স্কয়ার x। তো এখন কথা হচ্ছে এই যে sin স্কয়ার x, এই sin স্কয়ার এখানে কি আকারে আছে? এখানে হর আকারে আছে, মানে 1/sin স্কয়ার x আছে। তো 1/sin মানে কি? 1/sin মানে তোমার হচ্ছে cosec x। সো যেহেতু cosec x, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x, ঠিক আছে? cosec স্কয়ার x। তো এই যে cosec স্কয়ার x, এটা একটা নতুন ফর্মুলা তোমাদের, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ cosec মানে ইন্টিগ্রেশন অফ cosec x অ্যাকচুয়ালি। যাই হোক, তো এই যে তোমার cosec স্কয়ার x, এটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি সেটা আমার জানতে হবে, তাই না? তো কথা হচ্ছে আমাদের যখন ডিফারেন্সিয়েশন করতে হইতো, ডিফারেন্সিয়েশনের সময় যদি আমি cot x কে অর্থাৎ তোমার d/dx অফ cot x, ঠিক আছে? d/dx অফ cot x, আমি যদি cot x কে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে হচ্ছে আমার মাইনাস cosec x স্কয়ার x হইতো, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, মানে cot x কে ডিফারেন্সিয়েশন করলে কি হইতো? মাইনাস cosec x স্কয়ার x হইতো। সো যেহেতু তোমার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec x স্কয়ার x হয়, তো আমাদের এখানে cosec x স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কি করব? আমরা এইখানে ইন্টিগ্রেশন দিয়ে দিব, আর এই dx টা কি করব? এখানে মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x স্কয়ার x, আচ্ছা এখানে আমি ডাবল দিয়ে দিছি, cosec x স্কয়ার x, দেন এই যে এই dx ইজ ইকুয়াল টু কি হবে? এটা ব্যাক করবে, তাহলে কি হবে? এটা cot x, এবং এখানে মাইনাস আছে, তার মানে কি হবে? এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সো এই গেল, তাহলে প্লাস সি। সো আমাদের তাহলে কি হবে এটা অ্যান্সার? হাফ, তাহলে মাইনাস cot x, ঠিক আছে? সো মাইনাস cot x ডিভাইড বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার। এরপর 2 নাম্বার দেখি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস sin 2x। ওকে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস sin 2x, এই ম্যাথটা বুঝতে হলে তোমাকে অবভিয়াসলি বুঝতে হবে আসলে যে এখানে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা ট্রাইগোনোমেট্রি। মানে তুমি যদি ট্রাইগোনোমেট্রির ফর্মুলা তোমার যদি মাথায় একদম, মানে তুমি যদি একদম এক্সপার্ট না হও, এটার ক্ষেত্রে তুমি সলভ করতে পারবা না ম্যাথ, ঠিক আছে? কারণ আমাদের ট্রাইগোনোমেট্রিতে আসলে 1 মাইনাস sin 2x এর জন্য কোনো ফর্মুলা নাই। আমাদের 1 মাইনাস cos 2x আছে, 1 প্লাস cos 2x আছে, বাট 1 মাইনাস sin 2x বলে কোনো ফর্মুলা নেই। আমরা কি করতে পারি এখানে, যেটা করবো আমরা এখানে সেটা হচ্ছে যেখানে এই যে 1 আছে না, এই 1টার জন্য আমরা লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি 1 এর কারণে, ঠিক আছে? মানে এটা ইজ ইকুয়াল টু 1 আমরা সবাই জানি। এবং এই যে sin 2x, এটা সমান sin 2x সমান সমান আমরা কি জানি? আমরা জানি তোমার হচ্ছে 2 sin x cos x, তাই না? 2 sin x cos x। সো 2 sin x cos x আমরা এখানে বসাই দেব। তাহলে 2 sin x cos x, বাস আমাদের দেখো এইখানে কিন্তু একটা হোল স্কয়ার চলে আসবে। হোল স্কয়ার আসলে কি লাভ হবে? আমাদের রুটটা কাটাকাটি চলে যাবে। তো এখানে দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পড়ছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে sin x মাইনাস cos x হোল স্কয়ার, ঠিক আছে? তো এখানে দেখো স্কয়ার আর রুট কাটাকাটি, তো কি থাকতেছে? ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x dx। ওকে,
তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কত হবে? সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় তোমার হয় হচ্ছে মাইনাস কজ এক্স, ঠিক আছে? কারণ আমরা জানি যে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স হয়। তাহলে আমি যদি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? মাইনাস কজ এক্স হবে। সো মাইনাস কজ এক্স। দেন আবার কজ এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে। কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে সাইন এক্স, ঠিক আছে? সাইন এক্স। সো এখানে তোমার প্লাস সি, এখানে প্লাস সি। এখানে আবার দিয়ে দেবো হচ্ছে তোমার a মাইনাস এর কারণে a মাইনাস, আর cos x এর কারণে sin x। সো প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে মাইনাস cos x মাইনাস sin x প্লাস সি, এটা হচ্ছে আমাদের 2 এর 2 নাম্বার ম্যাথের অ্যান্সারটা। এটা কেন? এরপর হচ্ছে 2 এর 3 নাম্বারটা, আমাদের 2 এর পরবর্তী ম্যাথটা যে রুট ওভার সরি ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস sin 2x, ঠিক আছে? এন্ড আই হোপ এই ম্যাথটা একদম সেম ম্যাথের মতোই। এখানে তোমরা কি করবে বলো তো? এখানে তোমার হচ্ছে a1 এর কারণে, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি এখানে সবগুলো ম্যাথই করে দেবো, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। 2 এর 3, সো ইন্টিগ্রেশন অফ সেম ম্যাথ, খালি এবার মেবি তোমার হচ্ছে লব আর হর কাটাকাটি যাবে যতটুকু আমার মনে হচ্ছে। মানে এখানে তোমার এটার অ্যান্সার মেবি এক্স হওয়ার কথা, মেবি এক্স হবে, বিকজ এখানে তোমার কাটাকাটি গেলে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স থাকবে। আই হোপ, দেখা যাক। তাহলে তোমার হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন 2x। তুমি যখন করতে করতে থাকবে অঙ্কগুলা, তোমার দেখা দেখা যাবে কি তোমার ইন্টিগ্রেশন তোমার আর মানে করে দেখা লাগবে না, তুমি নিজে মাথার মধ্যে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করে ফেলতে পারবে। যদি তুমি একবার এক্সপার্ট হয়ে যাও ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের উপর। এখানে আমাদের লবের কোনো সমস্যা নাই, লব যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে ডিএক্স হবে অবভিয়াসলি, ডিএক্স না দিলে কিন্তু পুরো অঙ্ক ডাবল জিরো দিয়ে দিবে। তোমার অঙ্ক হয়েছে কিন্তু অঙ্কের মধ্যে ডাবল জিরো, কারণ ডিএক্স দেওয়া নেই। আচ্ছা, তো এখানে একদম হুবহু আগের অঙ্কটার মতো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে? আমাদের সাইন 2x এর ফর্মুলা। এবং এটার ফলে কি হলো, আমাদের উপরে তোমার থাকলো হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, এবং নিচে তোমার কি থাকলো? আচ্ছা আমি এটা একবার লিখতেছি, ঠিক আছে? সাইন এক্স প্লাস কস এক্স একবার লিখে ফেলতেছি, এই হোল স্কোয়ার। এখানে তোমার রুট ওভার আছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি থাকতেছে? সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ডিএক্স ডিএক্স। তাহলে দেখো এখানে সব কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকলো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলো, দেখছো? এখানে 1 থাকতেছে না, এখানে 1 থাকতেছে, তার মানে এটা এক্স হবে অ্যান্সার। তাহলে এক্স প্লাস সি। সো আমাদের 2-3 নাম্বারটার অ্যান্সার কি? এক্স প্লাস সি। 2-4 নাম্বার দিছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস কস 2x। তো আমাদের সব আগের মতো করে ম্যাথগুলো হচ্ছে, একই হুবহু আগের মতো ম্যাথগুলোর মতোই। তাহলে 1 প্লাস কস 2x। তো এখানে এই যে 1 প্লাস কস 2x, এখানে আমাদের ফর্মুলা কি পড়বে বুঝতেই পারতেছো? আমাদের 1 প্লাস কস 2x ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x। 2 cos স্কয়ার x। সো 2 cos স্কয়ার x মানে কি? মানে তোমার হচ্ছে হাফটা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ dx টু dx এর জায়গায় থাকলো। এখন 1 বাই cos স্কয়ার x মানে কি? 1 বাই cos মানে কি? sec। তাহলে sec স্কয়ার x, তাই না? sec স্কয়ার x dx। এবং sec স্কয়ার x এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় আমাদের অ্যান্সার? এটা আমাদের এখন জানতে হবে। তাহলে একটা নিউ ফর্মুলা চলে আসতেছে। আমরা এটাকে দিচ্ছি তোমার cosec স্কয়ার x, cosec স্কয়ার x এর ক্ষেত্রে কি হচ্ছিল? মাইনাস cot x হচ্ছিল, তাই না? তো এখন যদি আমি এখন ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বলি, সেক্ষেত্রে এর অ্যান্সারটা কি হবে সেটা আমাকে বুঝতে হবে। আমরা যদি d বাই dx অফ tan x করি, ঠিক আছে? tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের হবে হচ্ছে sec স্কয়ার x, ঠিক আছে? sec স্কয়ার x হবে। তার মানে বুঝতেই পারতেছো, যদি আমরা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x করি তাহলে কি হবে? এটা tan x প্লাস c, ঠিক আছে? তো আমরা ফর্মুলা গুলো সব একবারে না শিখে আমরা এখন অঙ্ক করার মাধ্যমে শিখতেছি, ঠিক আছে? এটা আমাদের বেটার হচ্ছে, তাহলে আমরা এটা অ্যাপ্লিকেশনটা বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, হাফ tan x প্লাস c। তো এটা গেল আমাদের 2-4। সো এটা আমি আর বুঝতেছি না, আমি তো একবার 2-5 পাস করে ফেলি এখানে, অঙ্কগুলো খুবই ছোট ছোট। এরপর হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস cos 2x। তো একদম আগের অঙ্কগুলোর মতোই, দেখা যাক। তাহলে 1 মাইনাস cos 2x। তো 1 মাইনাস cos 2x কি হবে? রুট ওভার 2 sin x, 2 sin স্কয়ার x, তাই না? রুট ওভার 2 sin স্কয়ার x, এবং রুট ওভার 2 sin স্কয়ার x এখানে সব dx হবে, এগুলো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমার এখানে রুট ওভার সরি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x মানে কি? মানে এখানে আমি চাইলে এই রুট 2টা, এখানে একটা রুট 2 আছে না, এই 2টাকে বের করে ফেলতে পারি। তাহলে রুট 2 অফ sin স্কয়ার x, এবং স্কয়ার রুট কাটাকাটি করলে কি হবে? sin x হবে। তাহলে sin x dx। আর sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos x। তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস সরি মাইনাস রুট 2
cos x প্লাস c। সো এটা হচ্ছে আমাদের 2 এর 5 এর অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু মিলাই দেখি জিনিসটা, তাহলে আমাদের আরো বেটার হয় আসলে। এই যে আমাদের হচ্ছে এটা 2 নাম্বার ম্যাথ। সো এই যে 2, এই যে -√2 cos x, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 2 এর 5। আমাদের ম্যাথগুলো খুবই ছোট ছোট, জাস্ট আমাদের এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে, ফর্মুলাগুলো। তো আমি এই পেজের মধ্যে আমাদের 2 এর 6 নাম্বারটা শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের 2 শেষ, আমাদের দ্বারা আমরা এরপর 3 ধরতে পারবো, ঠিক আছে? 2 এর 6 নাম্বার। সো দেখি 2 এর 6 নাম্বার কোশ্চেনটা কি দিছে। 2 এর 6 নাম্বার দিছে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x। ওকে, ইন্টিগ্রেশন অফ এটা কি রুট ওভার ছিল? হ্যাঁ, রুট ওভার 1 প্লাস cos x। ওকে, রুট ওভার 1 প্লাস cos x। এখন দেখো আমাদের ফর্মুলা হচ্ছে, দেখো তো কি, যেখানে 1 প্লাস cos 2x, তাই না? তো 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x, ঠিক আছে? অর্থাৎ 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x। এখন 1 প্লাস cos 2x এর জায়গায় যদি আমি হচ্ছে 1 প্লাস cos x দেই, তাহলে কি হবে? 2 cos স্কয়ার x বাই 2। ওই যে 2টা যেটা মিসিং আছে এখানে, সেটা এখানে আমার চলে আসছে, ঠিক আছে? এটাই আমাদের ডিস্ট্রিবিউশন ফর্ম আর কি। সো এখানে আমি এটা অ্যাপ্লাই করে দেব। তাহলে 2 cos স্কয়ার x বাই 2 dx। এখানে আমরা কি পাচ্ছি? এই রুট 2টা বাইর করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে cos স্কয়ার, যেটা স্কয়ারটা আর রুটটাই হবে, কাটাকাটি চলে যাবে। সো আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখানে? ইন্টিগ্রেশন অফ cos x বাই 2 dx, ঠিক আছে? cos x বাই 2 dx। এখন এবার হচ্ছে আমাদের একটা বিষয় চলে আসবে এখানে। এই যে তোমার আগে যখন আমাদের করতেছিল অঙ্কগুলো, সবখানে আমার x ছিল, অনলি x ছিল। অর্থাৎ তোমার x এর সহগ ছিল হচ্ছে 1। যেমন দেখো এখানে x এর সহগ 2, বুঝলাম, বাট এখানে দেখো x এর সহগ কত? 1। এরপরে দেখো এখানে x এর সহগ কত? 1। এখানে x এর সহগ কত? 1। সো এখানে আমরা সব জায়গায় এই পর্যন্ত x এর সহগ 1 ধরে অঙ্কগুলো করে আসছি। বাট এবার হচ্ছে আমার x এর সহগ কত? এবার কিন্তু x এর সহগ হাফ, তাই না? x বাই 2 মানে কি? মানে তোমার হচ্ছে হাফ ইন্টু x, তার মানে x এর সহগ কত? হাফ। সো আমাদের এবার একটা ফর্মুলা, একটা চেঞ্জ চলে আসবে। কি চেঞ্জ চলে আসবে? ভালো মতো বুঝবা। ইন্টিগ্রেশনের সময় যখন হচ্ছে আমাদের একটা অপারেটরের সহগ, যদি অপারেটরের ফাংশনের সহগ যদি এম এম হয়, তাহলে ইন্টিগ্রেশনের পর সেটা 1/m হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম। ধরো যে ইন্টিগ্রেশন অফ cos mx dx, ইন্টিগ্রেশন পর এটা কি হবে জানো? 1/m sin mx প্লাস c। তার মানে কি হচ্ছে দেখো তো, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে আসছি, বাট এতক্ষণ আমরা এম এর ভ্যালু 1 ধরে আসছিলাম। তো এখানে আমাদের 1/1 হয়ে যাচ্ছিল এটা, সো এটা আমাদের কাউন্ট করা দরকার ছিল না। বাট এবার কিন্তু এম আছে, তার মানে কি এবার 1/m হবে। সো এটা 1/m sin mx প্লাস c। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? √2 ইন্টু 1/m। এখানে এই যে তোমার এম এর ভ্যালু কত? এখানে এম এর ভ্যালু, এখানে এম এর ভ্যালু তোমার হচ্ছে হাফ, তাই না? এম এর ভ্যালু হাফ, তাহলে 1/1/2 মানে 1/m আর কি। তাহলে sin mx, তাহলে sin x/2, ঠিক আছে? আমরা এখানে কি পাচ্ছি? তাহলে দেখো তো, এখানে হাফটা উপরে চলে যাবে, তাহলে 2√2 sin x/2 প্লাস c। তো এটা হচ্ছে আমাদের 2 এর 6 নম্বর ম্যাথের অ্যান্সার। আমি এটা আরেকবার চাচ্ছি একবার দেখে নিতে যে আসলে আমাদের ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে দেখো এই যে 2√2 sin x/2, ঠিক আছে? তো আমাদের ম্যাথ ঠিক আছে। তো 2√2 sin x/2, তাহলে আমাদের মোটামুটি 2 নাম্বার গেল, 2 নাম্বার শেষ এই ম্যাথের মাধ্যমে। তো 3 এর এক কোশ্চেন দেখি এবার আমরা। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2x dx। আচ্ছা, তো একদম আমাদের নরমাল ফর্মুলা যেগুলো আমরা শিখে আসছি এই পর্যন্ত ট্রাইগোনোমেট্রিতে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2x। তো 1 মাইনাস cos 2x কি? আচ্ছা, এখানে অবভিয়াসলি dx দিতে হবে, ঠিক আছে? এটা বারবার আমি নিজেই ভুল করতেছি, তোমরা আবার এই ভুল করো না। তো 1 মাইনাস cos 2x তোমার 2 sin স্কয়ার x, এন্ড অবভিয়াসলি এটা কি হবে? 2 cos স্কয়ার x। সেখানে আমাদের 2 কাটা যাচ্ছে, এবং আমাদের কি থাকতেছে আলটিমেটলি tan স্কয়ার x, তাই না? tan স্কয়ার x dx। অর্থাৎ এখানে এই যে তোমার 2 কাটা, এবং sin বাই cos মানে কি? আমরা জানি sin বাই cos তোমার tan স্কয়ার x। এখন tan স্কয়ার x এটা অবভিয়াসলি ইন্টিগ্রেশন করা যায়, এটা আমি শর্টকাট জানি। মানে শর্টকাট জানি বলতে, যেহেতু আমি ইন্টিগ্রেশন অনেক 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 করে আসছি এই পর্যন্ত আমার লাইফে, সো আমি এটাকে এক ক্লিকে করে দিতে পারবো tan স্কয়ার x টাকে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে তোমাদেরকে এখন আমি tan স্কয়ার x টা দেখাতে পারবো না, বিকজ এটা তোমাদের এখনো দেখানোর টাইম আসে নাই। এটা তোমাদের নেক্সট চ্যাপ্টার 10.5 এ গেলে তুমি এটা জানতে পারবা। এটা 10.5 এর মানে 5 এর মধ্যে আগে দেওয়া আছে কিভাবে tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে হয়।
এটা নরমালি করা যায় না, ঠিক আছে? তো যেহেতু এটা নরমালি করা যায় না, তো এটা আমি কেন করতে যাব? তাই না? দরকার নেই আমার। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা কাজ করতে পারি। জানো সেটা কি জানো? আমরা জানি যে sec স্কয়ার x থেকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan x, তাই না? মানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? tan x। এটা আমি এর আগের ম্যাথে দেখাইছি। সো আমরা যদি এটাকে sec স্কয়ার x বানাই তাহলে কিন্তু আমাকে খুব ইজিলি এটা বানানো যাবে tan x, তাই না? আমরা কি করব বলো তো? sec স্কয়ার x, ঠিক আছে, -1। আমরা জানি কি যে sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to 1, so tan স্কয়ার x is equal to sec স্কয়ার x minus 1, ঠিক আছে? তাহলে dx, তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? tan x, এবং 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x। তাহলে tan x minus x, ঠিক আছে? tan x minus x, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমি চেষ্টা করব আরেকবার মিলা দেখার। হ্যাঁ, তো tan x minus এটা হচ্ছে আমাদের tan স্কয়ার x এর অ্যান্সার, ঠিক আছে? তো তুমি আসলে এটা দিয়ে করতে পারো, তোমাদের আসলে চ্যাপ্টার 10.5 এ যেতে হবে এমন কোনো কথা নেই, এটা দিয়ে করতে পারো, যেহেতু এটা সবচেয়ে সহজ জিনিস। আমি শুধু শুধু কেন যাবো অন্যদিকে, তাই না? তো এটা মুখস্থ করে রাখতে পারো, এক কথায় বলতে পারো এটা মুখস্থ করে রাখতে পারো যে tan স্কয়ার x ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan x minus x, এটা একটা সূত্র আকারে মুখস্থ করে রাখতে পারো। তাহলে তোমাদের ভবিষ্যতে তুমি যখন ম্যাথগুলো করবে না তখন তুমি খুবই দ্রুত করতে পারবে সবগুলা, ঠিক আছে? যদি তোমার সবচেয়ে অনেক বেশি ফর্মুলা তোমার মনে থাকে। ইফ ইউ ক্যান মেমোরাইজ, মানে ডোন্ট লোড, মানে প্রেশার, এখানে প্রেশার নেওয়ার কিছু নেই, জাস্ট মানে তোমার এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্য, আর কিছু নেই। মাঝে মাঝে এরকম দেখবে কি তোমার কাছে অনেক শর্টকাট নিজে নিজে বানিয়ে ফেলতে পারবে ইন্টিগ্রেশনের মধ্যে। তো এগুলো তোমার অনেক হেল্প হবে সামনে যখন তুমি বড় বড় ম্যাথগুলো সলভ করবে। তো খুবই ছোট ছোট ম্যাথ তুমি করতেছো, মানে ইন্টিগ্রেশনের কত বড় বড় ম্যাথ হতে পারে এটা কথা বলার মতো না। তো যাই হোক, আমাদের তাহলে 3 এক গেল। এবার আসি দেখো আমাদের 3 2 নাম্বারটা কি দিয়েছে, দেখো tan স্কয়ার x dx, দেখছো? সো বুঝতে পারছো সেম অ্যান্সার tan x minus x, এটা আমি করালাম না। তাহলে এবার আসি আমি হচ্ছে 3 নাম্বারে, সেটা করলে আমাদের 3 নাম্বার শেষ। তো ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইড বাই cot x, ঠিক আছে? তো আমাদের তাহলে আমি 3 নাম্বারটা করাচ্ছি, ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইড বাই cot x। তো এটাও সেম, এটাও সেম। এটা কিভাবে সেম জানো? খেয়াল করে দেখো, cot x মানে কি? মানে 1 বাই cot x মানে কি? 1 বাই cot x মানে তোমার হচ্ছে tan x। সো tan x ইনটু tan x কি হবে? tan স্কয়ার x হবে। বাস, আমার সহজ হিসাব। তাহলে আবারও সেম ভাবে কি হবে? tan x minus x। আচ্ছা, এখানে তিনটা কোশ্চেন আসলে সেমই হওয়ার কথা মেবি। হ্যাঁ দেখো যে tan x minus x, tan x minus x, tan x minus x, ওকে, সেম অ্যান্সার। তো তিন আবার শেষ, খুবই সহজ না? মানে এখানে জাস্ট আর কি তিন ধরনের ধারিয়া দিয়েছে, মানে এখানে তিন ভাবে আসতে পারে আর কি, তোমাকে এটা নরমালি তোমার হচ্ছে এমসিকিউ দিতে পারে। আর এগুলো এত সহজ আসলে এগুলো এমসিকিউ দেয় না, ঠিক আছে? এগুলো খুবই সহজ টাইপের কোশ্চেন আর কি। দিলে আর কি এখান থেকে দিবে যে চার নাম্বার থেকে যে আমার কোশ্চেন গুলো মোটামুটি আসে পরীক্ষায়, মানে এমসিকিউর জন্য আসে আর কি, ঠিক আছে? এবং তোমাদের এই যে কোশ্চেনটা আছে এখানে, এই যে তোমার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স নট ডিএক্স, এটা তোমার হচ্ছে নরমালি এই সৃজনশীলের ক নাম্বারে আসে, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে 5 এর 2 নাম্বারটা মোটামুটি আসে। চলো তাহলে আবার দেখি আমাদের পরের ম্যাথটা, 4 এর 1 নাম্বারটা। আহ তো 4 এর 1 নাম্বারটা কি দিছে যে ইন্টিগ্রেশন অফ sec x tan x minus 3 cosec স্কয়ার x dx, ওকে। সো আমরা 4 একে চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন অফ, তোমার 4 এক হচ্ছে এটা sec x tan x minus 3 cosec স্কয়ার x, ওকে। sec x into tan x minus 3 cosec স্কয়ার x dx। এখন বিষয়টা হচ্ছে দেখো খেয়াল করে, তোমরা cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন অলরেডি দেখছো আগে, তাই না? যে cosec স্কয়ার x dx করলে তোমার কি হয়? মাইনাস cot x হয়, তাই না? মাইনাস cot x প্লাস c হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো তাহলে আমি বের করে ফেলতে পারতেছি খুব সহজেই, কিন্তু sec x into tan x এখানে গুণ আকারে আছে, এটা আমি কিভাবে করব, তাই না? এটা খুবই সহজ। কিভাবে সহজ? যদি আমরা ডিফারেন্সিয়েশন অফ sec x করতাম, ঠিক আছে, যদি আমরা sec x কে মানে sec x ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আমরা পাইতাম হচ্ছে sec x into tan x, ঠিক আছে? sec x into tan x পেতাম আমরা, sec x into tan x পেতাম, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো এবার, যদি আমরা ইন্টিগ্রেশন অফ sec x tan x করি তাহলে কি হবে? এটা ব্যাক করবে। সো অবভিয়াসলি খুবই সহজ একটা অ্যান্সার ছিল এটা। জাস্ট আমাদের ফর্মুলা, জাস্ট এবার নতুন করে একটা ফর্মুলা তোমরা শিখে রাখো যে ইন্টিগ্রেশন অফ, আমি লিখে দিচ্ছি এখানে, এখানে এটা কেটে দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx, এটা সমান সমান হচ্ছে তোমার sec x plus c, ঠিক আছে? সো sec x plus c, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ sec x tan x কি হবে? এটা sec x, এটা তোমার কি হচ্ছে? মাইনাস cot x। সো sec x প্লাস cot x প্লাস c। সো আমাদের একটা নতুন একটা ফর্মুলা চলে আসছিল, সেই ফর্মুলাটা কি বলতো? যে ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে তোমার
শুধুমাত্র sec x, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন ফর্মুলা ছিল যে sec x কে ভাঙলে তোমার sec x tan x হয়। সো অবভিয়াসলি এটাকে ইন্ডিকেট করলে কি হবে, আমার sec x ব্যাক করবে। তো এখানে সেটা দিয়ে দিয়েছিল, সেটা আমি করে দিলাম, বসাই দিলাম, জাস্ট ফর্মুলা ইনপুট করতে, আর কিছুই না। তো এই চ্যাপ্টারটা তোমার সম্পূর্ণ তোমার হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো পরিচিত করানো, ঠিক আছে? যে ফর্মুলাগুলো আমাদের আছে সেই ফর্মুলাগুলো জাস্ট পরিচিত করানো হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। তাহলে এবার আমি আসি আমাদের সেকেন্ড ম্যাথে। 4-এর 2 নাম্বারটা, যে sin x - cos x ডিভাইড বাই tan x। আচ্ছা, এখানে আসলে 3 বসবে, ঠিক আছে? 3টা আমি মিস্টেক করে গেছিলাম। আচ্ছা, তো আমাদের 4-এর 2 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমার sin x - cos x ডিভাইড বাই tan x। তো এই ম্যাথটা করার জন্য আমাকে আগে এখন যেটা করবো আমি সেটা হচ্ছে যে এখানে আসলে এই যে তোমার মাইনাসটা উপরে আছে, যেটা এই মাইনাসটাকে হচ্ছে আমি, যেহেতু এখানে ওটা লসাগু আকারে আসলে আছে, লসাগুটা আমি ভেঙে দিব, ঠিক আছে? এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে, কারণ নরমালি তোমার sin x - cos x কে আসলে কোনোভাবে ফর্মুলা ইনপুট করার মতো উপায় নেই। তো অবভিয়াসলি কি করতে হবে, আমাকে এটা তোমার হচ্ছে ভেঙে দিতে হবে। এবং তোমাকে শুধু এই ম্যাথটা না, তুমি এই ধরনের অনেকগুলো এরকম ম্যাথ পাবা, বড় বড় ম্যাথ পাবা, যখন তুমি আসলে মানে বুঝবাই না আসলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। কারণ এমন একটা টার্ম চলে আসবে যে টার্মটা তোমার আসলে কোনোভাবে ইন্টিগ্রেবল না। তখন তাকে ইন্টিগ্রেবল করার জন্য কি করতে হবে জানো, তোমাকে যখন জাস্ট সিম্পলি লসাগুটা ভাঙতে হবে। আমরা অনেক সময় অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করে ফেলি, বাট মাঝে মাঝে সহজ জিনিসগুলো আমাদের মাথায় আসে না। তো এগুলো জাস্ট মাথায় রাখবে, যে আসলে দেখা যাবে যদি ওরকম বড় প্লাস মাইনাস টার্ম আকারে থাকে লবের মধ্যে, তো তখন তুমি প্লাস মাইনাস টার্ম গুলোকে হর আকারে ভেঙে দিবা, মানে তাকে তুমি জাস্ট লসাগুটা ভেঙে দিবা, তাহলে দেখবে তোমার মোটামুটি তোমার ম্যাথটা সহজ হয়ে গেছে। সো এটাকে আমি ডিএক্স দিয়ে দিলাম, দেন সূত্রের এই মাইনাসটা, দেন কোশ্চেনের মাইনাসটা, দেন তোমার হচ্ছে cosec x ডিভাইড বাই tan x, ঠিক আছে, ডিএক্স। সো আমাদের এটাকে জাস্ট আমরা ভেঙে দিচ্ছি। এখন এই যে তোমার sin x ডিভাইড বাই tan x, এই যে তোমার tan x যেটা আছে এখানে, এটাকে আমরা এখন sin x ডিভাইড বাই cos x এটাকে এভাবে ভাঙবো, ঠিক আছে? অর্থাৎ তোমার sin x, তাহলে sin x ডিভাইড বাই cos x আমরা জাস্ট sin cos এর রূপান্তর করে দিলাম, মাইনাস। এবার আমাদের দেখো এখানে cosec x আছে, এখানে tan x আছে। তো cosec মানে tan এর সাথে cosec এর আসলে কোনো সূত্র নাই ইন্টিগ্রেশনে, বাট আমাদের cosec x এর সাথে cot x এর সূত্র আছে। এটা আমাদের নতুন একটা ফর্মুলা তুমি এখন শিখবা এখানে। আমি এখানে দিয়ে রাখতেছি একটা গ্যাপ, এখানে তুমি নতুন একটা ফর্মুলা দেখে নিবা। এটা আমাদের একটা ফর্মুলা, এখানে তোমরা একটা ফর্মুলা দেখবে এখন। সেটা হচ্ছে, তার আগে একটু দেখাই দিই তোমাদেরকে, তুমি যদি ডি বাই ডিএক্স অফ cosec x করতা, ঠিক আছে, ডি বাই ডিএক্স অফ cosec x তুমি যদি করতা, তাহলে তুমি পেতা হচ্ছে cosec x cot x, ঠিক আছে, cosec x cot x। তো অবভিয়াসলি বুঝতেই পারতেছো এবার, যদি cosec কে ডিফারেন্সিয়েশন করলে cosec x cot x হয়, তাহলে আমি যদি একে ইন্টিগ্রেশন করি তাহলে cosec x ডট cot x কি হবে, ইট ইজ ইকুয়াল টু cosec x হবে, cosec x প্লাস c, ঠিক আছে? আচ্ছা, এটা যাচ্ছে না, তো এটা আমাদের একটা ফর্মুলা। ওকে, তো এখানে আমরা জাস্ট বসাই দিচ্ছি এবার। ও, এবং এখানে আমাদের কি কি করতে হবে দেখো তো, খেয়াল করে, এখানে আমাদের এটা হচ্ছে cosec x ডিভাইড বাই sin x, তাই না? তার মানে sin sin কাটা, তো কি পাচ্ছি আমরা এখানে, cos x dx মাইনাস cosec x cot x। সো অবভিয়াসলি cos x এ ইন্টিগ্রেশন করলে কি হয়, sin x হয়, তাহলে sin x মাইনাস এবং cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে cosec x। তাহলে আচ্ছা, একটু মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে মেবি এখানে একটা মাইনাস আছে, তাই কি? তো একটু সূত্রটা আমাদের, তোমাদেরকে আমি সূত্রের ফর্মুলাটা দিয়ে দিছিলাম। সো ফর্মুলা আমাদের গুগল ক্লাসরুমে একটা ইয়েতে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমাদের ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে এগুলা। আচ্ছা, আমি জাস্ট ফর্মুলাটা একবার চেক করে নিচ্ছি, হ্যাঁ। ওকে, এই যে আহ, যদি হচ্ছে আমরা এই দেখো, আহ, এই যে cosec x কে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয় হচ্ছে মাইনাস cosec x cot x, ঠিক আছে? একটা মাইনাস হবে, জাস্ট একটা মাইনাস জাস্ট হবে এখানে। তো এটাই মিস্টেকটা করছে, এখানে একটা মাইনাস হবে এবং তাহলে এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে মাইনাস cosec x হবে। সেখানে তোমার এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার কি হবে, মাইনাসে মাইনাসে যে প্লাস হয়ে যাবে এটা, তাহলে cosec x প্লাস c। সো আমাদের এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। আচ্ছা, এবার 4-3 হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec x ইনটু cosec x মাইনাস cot x প্লাস sin x। ওকে, একটা বড় টার্ম দিয়ে দিছে, সো লেটস ইন্টিগ্রেট। সো ইন্টিগ্রেশন অফ cosec x দেন ইনটু তোমার হচ্ছে cosec x মাইনাস cot x মাইনাস sin x, ঠিক আছে?
ডট ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। এখন নরমালি কি করবো আমরা, জাস্ট সবার আগে আগে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তো কসেক স্কোয়ার এক্স মাইনাস কসেক এক্স ডট কট এক্স মাইনাস কসেক এক্স ইনটু, দেখো এখানে কি দেওয়া আছে বলতো, সাইন এক্স দেওয়া আছে। সো অবভিয়াসলি কি করবো আমি এখানে, এখানে আমি সাইন এক্স জায়গায় আমি কি লিখবো, 1/cosec লিখবো, ঠিক আছে, 1/cosec এক্স। তাহলে এটা তোমার টোটালটা ব্র্যাকেট দিয়ে দিলাম আটকে। তো কি কি করছি এখানে, জাস্ট এই সাইনের জায়গায় কি করছি আমরা, সাইনের জায়গায় তোমার হচ্ছে আহ এই যে এটাকে জাস্ট মাল্টিপ্লিকেশন করে সাইনের সাথে, তাহলে cosec x এবং সাইনের এর বদলে কি লিখছি 1/cosec x। সো কি লাভ হলো, এটা 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 কাটা। তো কি থাকতেছে আলটিমেটলি আমাদের এখানে cosec স্কয়ার x dx মাইনাস cosec x cot x dx মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1 অফ dx আর কি। সো এটা গেল আমার টোটাল ইন্টিগ্রেশন। এবং যদি আমরা হচ্ছে cosec স্কয়ার s কে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের হবে হচ্ছে কি বলতো, মাইনাস cot x, তাই না, মাইনাস cot x হবে, মাইনাস cot x। এটা আমাদের অলরেডি দেখছি আমরা। এবং যদি আমরা cosec x cot x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, মাইনাস cosec x, তো মাইনাস এবং প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সো cosec x দেন মাইনাস x প্লাস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ওকে। এবং আচ্ছা এখানে কি এটা ঠিক আছে কিনা দেখি তো, sin x কে ইন্টিগ্রেশন করলে, আচ্ছা এখানে এখানে মাইনাস ছিল, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু কোশ্চেনটা একটু অ্যান্সারটা মিলে দেখি। সেখানে তোমার এটা তোমার হচ্ছে প্লাস এক্স প্লাস সাইন এক্স হবে, ঠিক আছে, প্লাস সাইন এক্স, এখানে ভুলে মাইনাস দিয়ে ফেলছিলাম আমি। সেখানে তোমার এটা প্লাস সাইন এক্স হবে, তো এটা প্লাস হয়ে যাবে আনসারটা, ঠিক আছে। তো বইতে তোমাদের এখানে প্লাস প্লাস এক্স দেওয়া আছে, প্লাস সাইন এক্স দেওয়া আছে, ঠিক আছে। তো 4-3 গেল, 4-4 আসে। এবার আমি 4 নাম্বার কি দিয়েছে, লাস্ট সংখ্যা আমার 4 নাম্বারের ইন্টিগ্রেশন অফ sec x ইনটু sec x প্লাস tan x, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sec x ইনটু sec x প্লাস tan x প্লাস আচ্ছা dx। ওকে। তো সেম ভাবে কি করব, আবার আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে দেব, তাহলে sec স্কয়ার x প্লাস sec x tan x। এটাও খুবই সহজ, আমরা জানি যে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে তোমার কি হয়, tan x হয়। এটা আমার একটু আগে তোমাদের সম্ভাবনা আমি দেখাই দিয়েছি। এবং যদি আমি sec x tan x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এটা তোমাদের sec x হবে, tan x প্লাস sec x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথের অ্যান্সারটা। খুবই সহজ, জাস্ট আমাদের আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। খালি এখানে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার হয় হচ্ছে tan x এবং এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার হয় হচ্ছে sec x। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার শেষ। এবার তাহলে আমরা চাইলে আমাদের পরবর্তী ম্যাথে ইয়া করতে পারি, ফরওয়ার্ড করতে পারি আমাদের 5-এর 1 নাম্বার ম্যাথ। 5-এর 1 নাম্বার ম্যাথ কি দিয়েছে দেখো, এখানে আমাদের মাত্র 6টা ম্যাথ বাকি আছে, একদম কম অঙ্ক বাকি আছে, তো দ্রুত করে ফেলে চলো। তো 5-এর 1-এ কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ tan x প্লাস cot x হোল স্কয়ার dx। তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তো ইন্টিগ্রেশন অফ tan x প্লাস cot x হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার dx। তো অবভিয়াসলি কি করবো, ফার্স্ট তোমার বলো তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে tan স্কয়ার x প্লাস 2 tan x cot x ইনটু কি হবে cot স্কয়ার x dx। সো এখানে দেখো, এই যে তোমার tan স্কয়ার x, এই tan স্কয়ার x কে আমি আবার বলতেছি ইন্টিগ্রেশন করলে কি হবে, tan x মাইনাস x। তো তার এখানে কি করতে হবে আমাদের, তাহলে sec স্কয়ার x মাইনাস 1 লিখতে হবে, এই যে আগের মতো করে, ঠিক আছে, ওভাবে আগের মতো করে। দেন তোমার প্লাস, দেখো এখানে tan x cot x মানে কি, tan x ইনটু cot x মানে কি, মানে তোমার হচ্ছে tan x ইনটু 1/tan x। সো এটা কাটা, শুধুমাত্র 1 থাকতেছে এখানে, তাই না, তাহলে শুধুমাত্র প্লাস 2 থাকতেছে। দেন তোমার এখানে cot স্কয়ার x আছে, cot স্কয়ার x তুমি কি করবা, cot স্কয়ার x কেও কিন্তু আমার ইন্টিগ্রেশন করলে তোমার হচ্ছে একটু ঝামেলা হবে। কি করতে হবে তখন, তাহলে আমাদের একটু জাস্ট চেঞ্জ করে নিতে হবে। আমরা cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি, সো আমরা জানি যে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের ফর্মুলা, তাই না। সো আমরা বলতে পারি কি বলতো, cosec স্কয়ার x প্লাস 1, তাই না, cosec স্কয়ার x সরি মাইনাস 1, অর্থাৎ তোমার cot স্কয়ার x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে দিতে পারি, যেহেতু আমাদের cot স্কয়ার কে ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না, tan স্কয়ার x এর মতো, cot স্কয়ার x সরি cosec স্কয়ার x মাইনাস 1 dx। সো আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখানে, sec স্কয়ার x, সো sec স্কয়ার x মাইনাস, এখানে দেখো এখানে মাইনাস 1, এখানে তোমার মাইনাস 1,
এবং এখানে +2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সব কাটা, কি থাকতো অনলি এখানে sec স্কয়ার এক্স প্লাস cosec স্কয়ার এক্স ডিএক্স, এবং sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় tan x হয়, এবং আমি যদি cosec স্কয়ার এক্স ইন্টিগ্রেশন করি তাহলে আমার হবে হচ্ছে মাইনাস cot x, ঠিক আছে, মাইনাস cot x প্লাস। তো এটা হচ্ছে আমাদের 5-এর একের অ্যান্সার। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের 5-এর 2 নম্বর ম্যাথটা। সো এই ম্যাথটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ বলতে পারো। সো আমরা এখন এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ অনেকবার বোর্ডে আসছে, তো এটা তোমাদের হচ্ছে নরমালি তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্নে ক নাম্বার আসে, ঠিক আছে, এই ম্যাথটা। তো এখানে কি দিচ্ছে দেখো খেয়াল করে, sec স্কয়ার এক্স ইন্টু cosec স্কয়ার এক্স। বিষয়টা হচ্ছে যে আমাদের sec x ইন্টু cosec x এই হিসেবে আসলে কোনো ধরনের মাল্টিপ্লিকেশন নাই, আমাদের cosec x ইন্টু cot x আছে, ঠিক আছে, আমাদের sec x ইন্টু tan x আছে, কিন্তু sec x ইন্টু cosec x এরকম ধরনের কোনো ফর্মুলা নাই আমাদের। এবং এখানে আবার sec স্কয়ার দিছে, মানে এখানে আবার স্কয়ার দিয়ে দিছে, সো এখানে অবভিয়াসলি বুঝতে পারছো এখানে কোনো ফর্মুলা ইনপুট করলে হবে না। আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা আসলে cos আর sin এ কনভার্ট করব, অর্থাৎ তোমার sec মানে কি 1/cos স্কয়ার x, এবং cosec x স্কয়ার x মানে কি 1/sin স্কয়ার x, ঠিক আছে। সো আমি এবার কি করব জানো, এখানে আমি লসাগু নিব, অর্থাৎ তোমার হচ্ছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। সো এটা আমাদের হচ্ছে লসাগুটা গেল। আচ্ছা, উপরে তাহলে আমাদের কি থাকতেছে, উপরে আমাদের থাকতেছে হচ্ছে অনলি 1। আচ্ছা, তো উপরে যদি 1 থাকতেছে, এবার খেয়াল করে দেখো তো 1/sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x, 1/sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এর আসলে কোনো কি ফর্মুলা আছে? কোনো কিন্তু ফর্মুলা নাই। তো আমরা কি করতে পারি এখানে আসলে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে তোমার 1 যা তুমি দেখতে পাচ্ছ উপরে, এই 1টা, এই 1 এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এইটা করলে আমাদের একটা লাভ হতে পারে। কি লাভ হবে সেটা তোমরা এখনই দেখবা, টেনশন নেওয়ার কিছু নাই। তো এখানে এবার হচ্ছে আমি এটা লসাগুটা ভেঙে দিব, ঠিক আছে, লসাগুটা আমরা ভেঙে দিব, তাহলে কি হবে দেখো তো, sin স্কয়ার x ডিভাইড বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx ডিভাইড বাই sin স্কয়ার x cos স্কয়ার x। দেখো এবার কিন্তু আমার একটা কারাকারি যাচ্ছে, এবং তাহলে আমি এখানে কি পাচ্ছি, আচ্ছা না সরি, এটা করা যাবে না, এটা করলে তোমার আগের অঙ্কটা ব্যাক করে যাচ্ছে, সরি আমি একটু মিস্টেক করছি, এটা তোমার হওয়ার পর আবার আগের অঙ্কটা ব্যাক হয়ে যাচ্ছে, আমি এটা করব না। আচ্ছা, তো আমি যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে আমি এখানে এই যে তোমার এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x যেটা আমি লিখলাম, আমি এটার বদলে এখানে লিখতে পারি তোমার হচ্ছে, খেয়াল করে দেখো, নাকি আমার এটা ঠিক আছে, ওয়েট না আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে, আমি রিয়েলি সরি, এটা আমার ঠিক আছে, এটা আমি আবার ব্যাক করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আবার জিনিসটা আবার লিখতেছি, ঠিক আছে, এটা আমার এটা ঠিকই ছিল, আমি খেয়াল করি নাই, বিকজ দেখো আগের বার আমাদের এখানে দুটো ইনটু আকারে ছিল, বাট এবার কিন্তু আমাদের এখানে একটা প্লাস চলে আসে না, বলতো, এখানে এবার আমাদের প্লাস চলে আসছে, এবার আমাদের অঙ্কটা হবে। হ্যাঁ, আমি ভাবছি যে তোমার হচ্ছে অঙ্কটা আমি আবারও আগের মতো করে রিপিট করে ফেলতেছি, না আবার আগের মতো রিপিট কিন্তু হচ্ছে না, তাই না, এখানে কিন্তু আমাদের প্লাস চলে আসছে এবার, ঠিক আছে। আমি জাস্ট এটাকে কি করলাম বলতো, লসাগুটা ভেঙে জাস্ট আলাদা করে দিলাম, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, লসাগুটা ভেঙে আলাদা করে দিছি, বাট আমি যেটা ভাবছিলাম যে এখানে তোমার হচ্ছে আগের অঙ্কটা ব্যাক হয়ে যাবে, কারণ এখানে কাটাকাটি যাবে যেটা, কিন্তু ব্যাক কিন্তু হবে না, বিকজ এখানে কিন্তু প্লাস চলে আসছে, তো প্লাস যদি চলে আসে, এবার আমি সুন্দর মতো আমি ইন্টিগ্রেশন করতে পারবো। তো কি হবে এখানে, dx বাই cos স্কয়ার x প্লাস dx বাই sin স্কয়ার x। কি লাভ হলো এটা আমার এটাই লাভ হলো, দেখো খেয়াল করে, এটা তোমার হয়ে গেল হচ্ছে sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx, ঠিক আছে। তো বুঝতে পারতেছো যে sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি হয়, tan x হয়, এবং cosec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cot x হয়, সো মাইনাস cot x প্লাস c। সো আমি আবারও বলতেছি, আমরা এখানে জাস্ট ফার্স্টে কি করছি, cosec আর cosecটাকে আমরা এখানে cos আর sin বানাই দিছি, এরপরে আমাদের লসাগু নিয়ে আমরা হচ্ছে উপরে 1 এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখছি, লসাগুটা ভেঙে দিছি, এরপরে আমার নরমাল ইন্টিগ্রেশন সূত্র বসাই দিয়েছে, আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো এই অঙ্কটা আমাদের মোটামুটি একটু ইম্পর্টেন্ট আর কি, আমাদের সৃজনশীলে 2 নম্বরে আসে এটা। সো আই হোপ তোমরা এটাকে বুঝতে পারছো। তো এটা নিয়ে আমি কন্টিনিউ করতেছি না, আমি এবার চাচ্ছি আমাদের 5-3 নাম্বার শেষ করতে। সো 5-3 নাম্বার দেখে নিই আমরা। 5-3 নাম্বার কি দিছে, cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা, ঠিক আছে, cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই
1 মাইনাস কস থিটা। ওকে, এবার এই যে আমাদের cos থিটা মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা, এই অঙ্কটা মোটামুটি একটু ঝামেলার মার্কা, মানে তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে আসলে অঙ্কগুলো কি ফর্মুলা আসলে অ্যাপ্লাই করলে তোমাদের অঙ্কটা হবে, ঠিক আছে? বিষয়টা বুঝো, আমাদের এখানে cos 2 থিটা দিছে, তাই না? cos 2 থিটা, তো cos 2 থিটাকে আমরা কি কি ফর্মুলায় ভাঙতে পারি? আমাকে আসলে এখানে যেহেতু নিচে 1 মাইনাস cos থিটা দিছে, তো আমাকে এটার সাথে আসলে কোনো একটা একটা রিলেশন মেনটেন করতে হবে, এবং সেটার জন্য যেটা আমি করবো সেটা হচ্ছে আমি এখানে এই cos 2 থিটার জায়গায় আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, যে cos 2 থিটা হচ্ছে তোমার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? এটা আমাদের একটা ফর্মুলা ছিল ট্রাইগোনোমেট্রি, তাই না? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সো অবভিয়াসলি আমি এখানে এই ফর্মুলাটা বসাইতে পারি, যে cos থিটা মাইনাস, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? এবং এটা তোমাদের হচ্ছে dx। সো এই যে আমি এই জিনিসটা যে করলাম, এই জিনিসটা করে আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে আমি এখানে চাইলে এবার একটা ফর্মুলা ইনপুট করতে পারি। কিরকম ফর্মুলা জানো? এই যে দেখো এখানে তোমার এখান থেকে যদি আমি হচ্ছে এবার cos থিটা কমন নিই, তাহলে কি হয় বলতো? cos থিটা কমন নিলে দেখো, খেয়াল করে আমি যেখানে উপর থেকে cos থিটা কমন নিই, cos থিটা কমন নিলে কি হচ্ছে? এটা 1 মাইনাস cos থিটা হচ্ছে, তাই না? 1 মাইনাস cos থিটা। সো দেখো নিচে আমাদের 1 মাইনাস cos থিটা আছে, যেটা তোমাকে একটু আগে বললাম যে আমরা এমন একটা সূত্র ফেলবো যে সূত্র ফেললে আমাদের হচ্ছে আমি নিচের হরের সাথে একটা রিলেশন মেনটেন করতে পারি, তাহলে আমি যেন কাটাকাটি করতে পারি। এখানে দেখো আমাদের যদি আমি এখানে cos থিটা কমন নিই, তাহলে এখানে cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা চলে আসতেছে। সো এটা আমরা কাটাকাটি করতে পারবো, কিন্তু কখন কাটাকাটি করতে পারবো? যখন হচ্ছে আমার এই sin স্কয়ার থিটা থাকবে না। তো এটা ঝামেলা পাকাই দিচ্ছে, এটা প্লাস আকারে আছে, সো এটা কাটাকাটি করতে পারতেছি না। তো যেটা করবো সেটা হচ্ছে আমি এই sin স্কয়ারটাকে আমি cos স্কয়ারে কনভার্ট করবো, বিকজ যদি এখানে আমাদের সবগুলাই cos, সো আমি cos এ কনভার্ট করে ফেলি। চলো তাহলে sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? সো 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেললাম, তাহলে 1 মাইনাস cos থিটা dx। আচ্ছা, এইটা মেবি dx হবে না, আই থিংক এটা d থিটা হবে, রাইট? হ্যাঁ, এটা d থিটা হবে। কিভাবে বুঝলাম জানো? এখানে তোমার সবগুলো ফাংশন কি থিটা, সো এটা কিন্তু d থিটা হবে। হ্যাঁ, এটা d থিটা, এটা d থিটা। সো এগুলো একটু কেয়ারফুলি থাকবে এগুলোর উপর। দেখো cos থিটা তাহলে কমন আমি রাখতেছি, তাহলে 1 মাইনাস cos থিটা হলো এটা। এবং এখানে কি হচ্ছে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়তেছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ তোমার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। তো কি করবো এখানে এবার? জাস্ট এবার আমরা 1 মাইনাস cos থিটা এবার কমন নিতে পারি, ঠিক আছে? এটা আমরা এই রাশিটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে কমন, এখান থেকে কমন, তাহলে এখানে কি থাকতেছে আমাদের? cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা, ঠিক আছে? সো আমাদের এখানে কি থাকতেছে? 1 মাইনাস cos থিটা। সো এটা কাটা, তো কি পাচ্ছি আমরা এখানে? তাহলে ইন্টিগ্রেশন অফ 2 প্লাস 2 cos থিটা d থিটা। ওকে, এই রাশিটা কেটে দিলাম, এই রাশিটা কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? দেখো cos থিটা দুইটা না, সো 2 cos থিটা, এখানে তোমার 1 হবে, সরি এখানে 1 হবে, ঠিক আছে? এখানে 1 হবে। ওকে, তাহলে 1 প্লাস 2 cos থিটা, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পাচ্ছি আমরা এখানে। তো 1 প্লাস cos 2 থিটা মানে কি? 1 প্লাস cos 2 থিটা মানে তোমার হচ্ছে এখানে 1 এর জায়গায় আমি লিখতে পারি তোমার হচ্ছে থিটা ইন্টিগ্রেশন করলে, বিকজ আমরা জানি কি 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1 থেকে ইন্টিগ্রেশন করলে তোমার হয় হচ্ছে x, যেহেতু এখানে dx না, এখানে তোমার d থিটা দিয়ে দিছে, তো অবভিয়াসলি কি হবে? এটা d, এখানে তোমার শুধুমাত্র থিটা হয়ে যাবে এটা, তাই না? 1 কে ইন্টিগ্রেশন করলে তোমার কি হবে? এবার শুধুমাত্র থিটা হবে, জাস্ট ফাংশনটা হবে। তাহলে আমি লিখতে পারি কি থিটা দেন প্লাস 2, এবং cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x হয়। সো cos x কে যদি ইন্টিগ্রেশন করলে sin x হয়, তাহলে cos থিটা কে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin থিটা, তাহলে 2 sin থিটা প্লাস c। সো আমরা চাচ্ছি একটু অ্যান্সার মিলাই দেখতে একবার। আই হোপ হয়েছে আমাদের অঙ্কটা। 5-এর 3 নাম্বারটা, তাই না? হ্যাঁ, থিটা প্লাস 2 sin থিটা, ঠিক আছে? সো থিটা প্লাস 2 sin থিটা প্লাস c। তো ফার্স্টে কি করছে আমরা? জাস্ট হচ্ছে এখানে এই cos 2 থিটাকে আমরা হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ফর্মুলা ফেলছি, দেন আমরা কমন নিছি আমাদের হরলব কাটাকাটি করার জন্য, দেন আমাদের কাটাকাটি করছে আমরা খুব সহজেই, এরপরে সিম্পল অ্যান্সার জাস্ট আমাদের ইন্টিগ্রেশনের করে আমাদের অ্যান্সার বের করে ফেলছি আমরা, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমাদের 5-এর 3। আমাদের মোটামুটি লাস্টের ম্যাথে চলে আসছে, আমরা লাস্টের প্রবলেমে 6 নাম্বার। সো আমরা এবার 6-এর 1 নাম্বারটা দেখি, 6-এর 1। ওকে, সো ইন্টিগ্রেশন অফ d থিটা ডিভাইড বাই 5 tan স্কয়ার থিটা, ইন্টিগ্রেশন অফ d থিটা ডিভাইড বাই 5
tan স্কয়ার থিটা, ঠিক আছে। সো এটা কি করব আমরা, এটা হচ্ছে আমরা লিখতে পারি এভাবে যে 1/5 টাকে আমরা আগে বের করে নিলাম, বিকজ 1/5 টা কি হবে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা আমাদের কোনো দরকার নেই ইন্টিগ্রেশন করার। তাহলে tan স্কয়ার মানে কি, 1/tan স্কয়ার মানে তোমার হচ্ছে cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা d থিটা। এবং সেম ভাবে এটাকে কি করতে পারি আমরা লিখতে পারি এখানে যে cosec স্কয়ার থিটা -1, তাই না, d থিটা। সো জাস্ট একদম নরমাল, একদম আগের অঙ্কের মতো, খুব সহজ একটা অঙ্ক দিছে। তো cosec স্কয়ার থিটা মানে কি, এটা মানে তোমার হচ্ছে মাইনাস cot থিটা, তাই না, এবং 1/5 গুণ হচ্ছে, তাহলে -1/5 থিটা, -θ/5। এটা কিভাবে করলাম খেয়াল করে দেখো, এই যে 1/5 ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার থিটা d থিটা, মানে আমি জাস্ট এটাকে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে, আমি এটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে মাইনাস, এবার মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/5 চলে আসলো এখানে, দেন তোমার এই 1টা, তাহলে 1 ইনটু d থিটা, তাহলে 1 ইনটু d থিটা, ঠিক আছে। তাহলে যে 1/5 থাকলো, এবার cosec স্কয়ারকে তোমার করলে হচ্ছে মাইনাস cot থিটা হয়, এবং 1 কে করলে কি হবে, থিটা হবে, এবং -1/5 গুণ করলে কি হবে, থিটা -θ/5। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড দেখি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। হ্যাঁ, -1/5, তাহলে আমরা এখানে কমন নিতে পারি -1/5, ঠিক আছে। সো -1/5 কমন নিলে কি হবে, cot থিটা প্লাস থিটা প্লাস c, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো -1/5 cot থিটা প্লাস c। 6-2 নাম্বারটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ cos থিটা ডিভাইড বাই হচ্ছে sin স্কয়ার থিটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ cos থিটা d থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা, ওকে। আচ্ছা, তো এটা সলভ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমার cos দিছে এবং এখানে sin দিছে, আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে উভয় রাশিটাকে আমরা এখানে cos বানিয়ে নিতে পারি, আমরা এটা এই কাজটা করতে পারি। আবার চাইলে আমরা এটা না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে সাইনটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ তোমার sin থিটা ডট sin থিটা এভাবে লিখতে পারি। এটা করে কি লাভ হবে জানো, এটা করে দেখো, ফার্স্ট অফ অল cos থিটা ডিভাইড বাই sin থিটা, অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে, এখানে cot থিটা হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে আরেকটা 1 আছে, এই 1/sin থিটা মানে কি, cosec থিটা। সো এখানে তোমার cosec থিটা এটা হচ্ছে। তো cosec থিটা cot থিটা গুণ আকারে আছে, সো cosec থিটা cot থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি হবে, এখানে cosec cosec থিটা হবে না বলতো, যতটুকু আমার মনে পড়ে যে এখানে ফর্মুলা আমাদের এরকমই ছিল। তারপর একবার দেখে নি, দেখো খেয়াল করে এখানে কোথায় আছে, এই যে cosec থিটা cosec x cot x, ও মাইনাস cosec x হবে, মাইনাস cosec x, অর্থাৎ তোমার মাইনাস cosec থিটা প্লাস c। সো খুবই সহজ সহজ ম্যাথ দিছে আমাদের। লাস্ট টাইমারটা তাহলে আমরা করে ফেলি এখানে 6-3 নাম্বারটা। যাই হোক, কারো এটাতে কোনো প্রবলেম নাই। আমাদের লাস্ট টাইম একটা মোটামুটি পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, মানে আমাদের ক নাম্বারে আসে আর কি নরমালি ম্যাথটা, যে sin x নট d। এখানে sin ছাড়া অন্য কোনো অপারেটর থাকতে পারে, এখানে tan থাকতে পারে, cot থাকতে পারে, cosec x স্কয়ার x থাকতে পারে, sin x স্কয়ার x থাকতে পারে, ঠিক আছে। বাট এখানে কি মনে রাখবে, এখানে কিন্তু ডিগ্রি দিছে, এটা কিন্তু টু দি পাওয়ার 0 না কিন্তু এটা, ঠিক আছে। এটাকে আবার পাওয়ার 0 হিসেবে বসাই, এখানে আবার সাইন, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়, এখানে আবার sin 1 দিয়ে দিও না, sin 1 বলে কোনো কিছু হবে না কিন্তু। এটা কিন্তু ডিগ্রি দিছে, ডিগ্রি, x ডিগ্রি। সো ডিগ্রি নিয়ে আমাদের এটা নিয়ে শিখতে হবে, x ডিগ্রি। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx। আচ্ছা, তো ডিগ্রি যেহেতু প্রশ্নটা চলে আসছে, তো ডিগ্রি ক্ষেত্রে আমরা অলরেডি দেখছিলাম যে বৃত্তীয়মূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, সেখানে আমরা পড়ছিলাম যে 1 ডিগ্রি সমান সমান কি বলতো, π/180 রেডিয়ান, তাই না। অর্থাৎ তোমার হচ্ছে 1 ডিগ্রি যদি আমি কাউন্ট করি, মানে ডিগ্রির সাথে রেডিয়ানের কি সম্পর্ক, অর্থাৎ তোমার ষাটমূলক আর বৃত্তীয়মূলক এদের মধ্যে রিলেশনটা কি, যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে π/180 রেডিয়ান, তাই না, π/180 রেডিয়ান। এবং 1 রেডিয়ান সমান সমান কি ছিল, 180/π ডিগ্রি ছিল, মানে উল্টাটা, জাস্ট একদম রিভার্স আর কি। সো এখানে এই যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান যেটা আমি লিখলাম এখানে, এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং x রেডিয়ান, সরি x ডিগ্রি সমান সমান জাস্ট গুণ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে πx ডিভাইড বাই 180 রেডিয়ান, ঠিক আছে। সো আমাদের এখানে সবগুলো ভ্যালু কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে হবে, বিকজ আমাদের যে পাই, যে ভ্যালুটা পাই, এই পাইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রেডিয়ান ভ্যালু, তাই না। তো আমাদের কিন্তু এখানে কোনো ডিগ্রি রাখা যাবে না। তাহলে এখানে আমি কি করবো, ইন্টিগ্রেশন অফ সাইন, তাহলে x ডিগ্রি সমান কি লিখতে পারি, πx ডিভাইড বাই 180, ঠিক আছে, dx। এইটা করে আমাদের কি লাভ হয়েছে জানো,
দেখো তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম একটা ম্যাথের মধ্যে যে ইন্টিগ্রেশনের মধ্যে যখন এক্স এর সাথে একটা সহগ চলে আসবে, সেই সহগটা ইন্টিগ্রেশনের পরে 1/m আকারে চলে আসে। অর্থাৎ সাপোজ ধরো যে এখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলতো মাইনাস কজ এক্স, তাই না? মাইনাস কজ এক্স প্লাস সি। তো যদি আমাদের এরকম হয় যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স, যদি এরকম হয় এম এক্স ডিএক্স, তাহলে অর্থাৎ তোমার এক্স এর সহ কি এম হয়ে যাচ্ছে এবার। এবার কি হবে এটা 1/m, এখানে মাইনাস হবে, তাহলে -1/m cos mx dx, সরি ডিএক্স না প্লাস সি, ঠিক আছে? জাস্ট 1/m টা বাইরে চলে আসবে এবং সাথে আমার cos mx থাকবে। সেম ভাবে এখানে সেটাই করবো আমি। তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো, এক্স এর সহগ এখানে কি আছে, তাহলে sin π/180, এটা হচ্ছে আমার এক্স এর সহগ, এটা হচ্ছে আমার এক্স এর সহগ এখানে, তাই না? সো আমি এটা করতে পারি, তাহলে 180/π হয়ে যাবে, তাই না? বিকজ 1/m মানে কি, মানে জিনিস হচ্ছে এরকম আর কি, বিষয়টা হচ্ছে এরকম। দেখো এভাবে এভাবে কি লিখে দেবো যে 1/π/180, 1/m আর কি। সো 180/π এসে আমি একবারে লিখছি আর কি। অবভিয়াসলি সাইনের কারণে মাইনাস হবে, দেন cos π/180 x, বলতে পারি কি এটা -180 ডিভাইড বাই পাই cos π180 x প্লাস সি। আমি একবার চাচ্ছি অ্যান্সারটা মিলাই দেখতে। হ্যাঁ, -180/π দেন cos πx/180। এটা আমাদের নরমালি তোমার সৃজনশীলে কতে আসতে পারে, অথবা তোমার হচ্ছে এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? এই ম্যাথটা তোমার মোটামুটি মানে আসে, এটা আমি দেখছি। সো তোমরা ম্যাথটা দেখে নিও। এন্ড এখানে তোমার অনেক ধরনের অপারেটর থাকতে পারে, এখানে তোমার সাইনের জায়গায় cos দিতে পারে, cosec দিতে পারে, sec দিতে পারে, tan দিতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম অপারেটর দিয়ে তোমাকে টেস্ট করতে পারে। সো জাস্ট একটা কাজ করবা, যেখানে তুমি হচ্ছে ডিগ্রিটাকে বের করে নিবা রেডিয়ানে, দেন তুমি এখানে ওটাকে সহগ হিসেবে পাঠায় দাও, বাস শেষ। সো আই হোপ তোমাদের চ্যাপ্টার 10.1 ভালো লাগছে ক্লাসগুলো। দুটো ক্লাস আমরা করছি এবং দুটো ক্লাসের মাধ্যমে আমার চ্যাপ্টার 10.1টা শেষ। তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই।